কোনো সময় ভাবি যে আজকে একটু দেরি করে উঠি, কিন্তু না, দেরি করে তো উঠলে হবে না। কাম কাজগুলো তো সকালের বাসি কাম কাজ সব শেষ করতেই লাগবে না। তো ওই জন্য তো আমি চটপট করে উঠে পড়লাম আর না ঘুমায়া। হে গাইস, গুড মর্নিং। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো ফার্স্ট থেকে লাস্ট দিকে আর একটা সুন্দর কমেন্ট করো। আর দেখো এদিকে কিন্তু আমি এখন উঠে তো এদিকে দেখলে ঘরটার মানে বাসনপত্র কলের পরে ধুইয়া আসলাম, ঘরটারও মুছে নিলাম। আর এদিকে দেখো উঠানটাও পরিষ্কার করে কিন্তু ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম যে চারিদিকটা। আর জানোই তো সকাল সকাল উঠে তো কাম কাজের মানে খুব তাড়াহুড়া লেগে যায়, মানে মানে কত তাড়াতাড়ি কামগুলো চটপট করে শেষ করবো তাই মনে করি। আর এদিকে দেখো আমার স্নান টান সব কমপ্লিট। আর এদিকে তো সবই হয়ে গেল। এখন ভাবলাম এই যে তো এদিকে দেখো আমি কাপড় যেগুলো ছিল ওগুলো মেলে দিলাম। আর দেখো কাপড় তো না শুকাইলেও হবে না, কাপড় তো শুকাইতে লাগে। আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তো কাপড় চোপড় মানে বহুত বাইরে। তাও দেখো এদিকে আমি মেলে দিলাম। তো যাই হোক এখন বাকি কাম কাজ করা যাক। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। আর দেখো এদিকে কিন্তু আমি বিছনা উঠেতে এসে বললাম যে বিছনাটা সুন্দর করে এখন গুছিয়ে আনি। আর এই যে এই একই কাম মানে ডেইলি কি করবো। আর ব্ল্যাঙ্কেট ভাঁজ করা তো আমার সব থেকে বোরিং কাম। তো যাই হোক করতে তো লাগবেই, সুন্দর করে গুছিয়ে রাখা মানে এটাই আমাদের কাজ কাম। কিন্তু বাড়ির টিপটপ রাখলেই বাড়ি ঘর ভালো লাগে না। তো দেখো এদিকে কিন্তু আমি সুন্দর করে বেডশিটটা পাইতে নিলাম। আর মনে হয় কাম দেখলে যে এত কাম গাছ বাড়ির, কিন্তু না, কাম যখন বেশি থাকে না না তখন মনে হয় কি করব কি করব। এটাই অভ্যাস যে কাম করতে করতেই কিন্তু বড় হইলাম। তো এই জন্য কাম কাজটাই কিন্তু বেশি ভালোবাসি, মানে বলতে গেলে যে বাড়ি ঘর যেটুকুনি কাজ কাম থাকুক মানে কোনোদিনও হাফসাই না, কিন্তু যে যেমনই হোক আমি কইরা নিবই কিন্তু কামটা আমার কমপ্লিট করতেই লাগবে। যে এত টাইমে আমি কাম কাজ নিয়ে কমপ্লিট করবো। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি সুন্দর করে বিছনা গুছাইয়াই নিলাম। আর এদিকে দেখো যে কিছু কাপড় শুকাইছিল মানে, তো এগুলো ভাবলাম এখন আল্লাহটা সুন্দর করে গুছাই টুচাই নিই। তো গোছানোর পরে আবার আছে রান্না বান্না, চলো মানে রান্না বান্নাও তো করতে লাগবে। দুপুরে মানে এক কাম শেষ হলে তো আরেক কামের চিন্তাই থাকে। তো দেখো এখানে সুন্দর করে পাটি টাটি উঠে জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিন। আর যে আমার ছেলে দেখো কাণ্ড, মানে আছে চুপ করেই আছে, ঠান্ডার মধ্যে সব পরাই দিছি কাপড় চোপড়, সোয়েটার টোয়েটার। তো এখানে সুন্দর দেখো পয়সা আছে। তো যাই হোক ও তো আছেই ঘরে, বাইরে গেলে তো ঠান্ডা ঠান্ডাও লাগবে, তো বেশিক্ষণ ঘরেই থাকে। আর দেখো আমি সুন্দর করে কিন্তু ঘর বারান্দা কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়েই গেল। তো পরিষ্কার করা শেষ। চলো এখন বাজার দেখে কী কী আনা হয়েছে বাজার থেকে। তো এই যে দেখো চলো ঢাইলে নিই কী কী আনছে। তো সবজি আছে এখানে এক ব্যাগ, মানে ব্যাগের মধ্যে। তো এখানে দেখো দেখতেই পারতেছো কী কী সবজি, পেঁয়াজ কলি, বেগুন, তারপরে হলে মূলা, আর আছে এখানে মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু, ধনিয়া পাতা, গাজর, এগুলো সবজি আছে। তো এখানে সুন্দর করে আমি মানে গুছিয়ে নিলাম গামলার মধ্যে সবজিটা। তো উল্টা পুল্টা থাকলেও ভালো লাগে না, জায়গার জিনিস জায়গায় পরিষ্কার করে গুছিয়ে তুললে এটাই ভালো লাগে কিন্তু। তো যাই হোক চলো আর কি আনছে, আজকে তো রোববার, চলো দেখাই। এই যে দেখো এখানে কি আছে, তোমরা ভাবতেছো তো, তো এখানে কিছু ভাবার মতন নাই, চিকেন আছে। তো আজকে ভাবছি চিকেন খাবো, এটার জন্য যে দেখো চিকেন আনা হয়েছে। তো চলো রান্না করা যাক। তাহলে এই যে দেখো বেগুন ভাজার জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে চিকেনের জন্য চিকেন ধুয়ে সব রেডি করে মশলা বাটাও কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে প্রায়। আর এদিকে দেখো বেগুন ভাজাগুলো আমি আগে করে নিই, তারপর চিকেনটা বসাবো। তো আজকে বেশি কিছু রান্না করবো না, ভাবলাম চিকেন আর বেগুন ভাজা, বাস এটাই গরম গরম, এটাই টেস্টি খাওয়া। আর কোনো কিছু দরকারই নেই, বেশি কিছু রান্না পরে মানে নষ্টই হয়, মানে 2 দিন ধরে খাইতে লাগে। আর চিকেন হলে তো কিছু লাগেই না, আমি তো চিকেন খুব ভালো পাই। তো দেখো এখানে কিন্তু চিকেনটা বসাইয়া দেওয়ার জন্য এখানে গোটা জিরা তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আলু পেঁয়াজটা হলুদ লবণ দিয়ে ভাজা করে নিলাম, মানে একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখানে মশলার মধ্যে আছে আদা জিরা, তারপরে হলো লঙ্কা, রসুন, পেঁয়াজ বাটা আছে, আর একটু ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে নিছি। আর দিকে হলুদ লবণ তো পরিমাণ মতন দেওয়াই হয়েছে। তো এখন চিকেনটা দিয়ে সুন্দর করে কষাই আনি। কষানোর উপরেই কিন্তু চিকেন মানে ভালো হয় রান্নাটা। তো সুন্দর করে এখন কষায় যে একটু জল দিয়ে দিলাম, তো হইতে থাক, হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এদিকে আমি কিন্তু গরম মশলা দিয়ে তরকারিটা নামায় নিচ্ছি। এক সাইডে দেখো ওইদিকে ভাতও কিন্তু আমার হয়ে গেছে। তো এখন চলো গুছগাছ করে রাইখা বাকি কাজ কামগুলো করা যাক। তো পরে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো রান্নাটা। তো দেখো এদিকে কিন্তু এখন আমি জায়গা মতন মানে জিনিসগুলো রাইখা নিলাম। আর দিকে গ্যাসটা সব এখন মুছতে লাগবে। তো এগুলো চুলা টুলাগুলো পরিষ্কার করে মুছছে, এখন বাসনপত্রগুলো কলের করে ধুয়ে আসলাম। আর দিকে দেখো গ্যাসটা সুন্দর করে ঘষে নিই, যেহেতু চিকেন রান্না করা হয়েছে তো পরিষ্কার করে মুছতে লাগবে, তো নাহলে চারিদিকে তেল তেল ছিটে। তো ওইটার জন্য সুন্দর করে এখন পরিষ্কার করে মুছে নিই। আর এদিকে দেখো
আমার গ্যাস মোছা কিন্তু কমপ্লিট প্রায়। আর চলো রান্না কি করছি, এই যে বেগুন ভাজা করছি আর এই যে চিকেন আর নিচে ভাত আছে বাস। তো যাই হোক, সব কাম কাজ তো কমপ্লিট, এদিকে বাসন মাজা পয়সা করলাম। তো ব্লগটা এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই বাই, টাটা।